এই যুবকগুলো দেখতেছেন না, এরা ফেসবুকে পোস্ট করে যে জান তোমাকে নিয়ে মক্কায় যাব, কিন্তু মনে বড় আশা ছিল যাব মদিনা। এলাকার মসজিদে সপ্তাহে একবার ছাড়া আর খুঁজেই পাওয়া যায় না তারে। কিরে তুই এলাকার মসজিদে আসিস, গার্লফ্রেন্ড মক্কায় যাবি? ওরে বাটপা, এলাকায় কি বিয়ে টিয়ে হয়? হ্যাঁ, না হইলে আপনার কেমনে বসে আছেন? বিয়ে তো হয়, কিন্তু সমস্যা হচ্ছে এখনকার সময়ে বিয়েতে ডিজে গান না বাজলে নাকি বিয়েই হয় না। আহা, আজীব তামাশা। আহা, আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, পড়না আমিন। আমি গত 2 মাস আগে মদিনায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পড়ে। তো মদিনায় যখন নবীজির রওজার সামনে আমি দাঁড়ালাম, আল্লাহর কসম ওখানে যে শান্তি আমি খুঁজে পেয়েছি পৃথিবীর কোথাও সেই শান্তি আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ পড়লেন না? আর আপনি আমাদের সবাইকে মদিনার যাত্রী হিসেবে কবুল করে নিও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড় আমির। তোমরা আমার আলোচনা মুখস্থ করবা, তাফসীরের পয়েন্টগুলো মুখস্থ করবা, পারা যাবে ইনশাআল্লাহ। নবীজির জীবনীতে পর্ব হচ্ছে 2টা। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মাক্কি চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মাদানী চ্যাপ্টার। মাক্কি চ্যাপ্টারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, নরম নরম ভাষায় কথা বলেছেন, কারণ পক্ষের লোক যখন কম সাউন্ড তখন কম, ঠিক কিনা বলেন? আর যখন পক্ষের লোক বেশি দেখবেন গলার আওয়াজ এমনি উঠে যায়, ঠিক না? তো মাদানী জীবনে বিশ্বনবী সমাজ থেকে সংস্কার করেছেন। He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Allahu Akbar! নবীর সাথে কোন প্রকার কোন ব্যক্তির কি কোন তুলনা হতে পারে? নবীর মতো সুন্দর কি আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছে শুনেন। এই আয়াতে 2টি মেসেজ রয়েছে। কয়টি মেসেজ? আল্লাহ তাআলা বলছেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলছেন গোলাম শোনো শোনো, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। এই কারণটা হচ্ছে এই, আল্লাহ জানেন সবাই মুখে মুখে বলে, মুরব্বীরা ভালো করে শুনবেন, মুরব্বীরা ভালো করে বুঝবেন এই কথাগুলো। বেশিরভাগ লোক দেবেন আপনার সমাজে আছে, এরা কয় যে দোস্ত আমি আল্লাহরে হেভি ভয় করি। এরকম লোক আছে না নাই? কিন্তু সুদের টাকা পাইলে 1 পয়সাও ছাড় দেয় না। এরা কি আসলেই আল্লাহকে ভয় করে? আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া অর্থ হচ্ছে একজনের ভয়, তিনি কে? আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলা হয়? একবার এক মজলিসে উবাই ইবনে কাব এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। কথা উঠলো যে তাকওয়া কাকে বলা হয়, কে কে বলতে পারবা বলো। এক একজন সাহাবী এক এক রকম বলল, তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আস্তে কেন বলেন, জোরে বোঝা যায়? এক একজন সাহাবী এক এক রকম অর্থ বলল যে তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া ওইটা। একজন সাহাবী চুপচাপ বসে আছে, উনি কিচ্ছু কয় না, কারণ বুদ্ধিমানরা সবসময় চুপচাপ থাকে, ঠিক কিনা? আর যারা মাথা মোটা খালি মাথা ঘামায় আর নাক গলায়, এরকম লোক আছে না নাই?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কোনার ভেতরে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে রয়েছেন। এবার ওমর ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, মা তারিফু তাকওয়া, তাকওয়া কাকে বলা হয় আপনি একটু বলেন। উবাই ইবনে কাব বলল, তুমি কি শুনতে চাও তাকওয়া কাকে বলে? ওমর বলল, ইয়েস, আমি শুনতে চাই। উনি বললেন, তুমি কি কখনো কাটা যুক্ত রাস্তা হেঁটেছো? কাটা, চতুর্পাশে কাটা, সাপ, বিচ্ছু, তুমি কি কখনো হেঁটেছো? উবাই ইবনে কাব বলল, তুমি কি হেঁটেছো কখনো? ওমর বলল, ইয়েস, আমি হাঁটছি। কেমন করে হেঁটেছো? আচ্ছা ভাই, যদি একটা রাস্তায় হাঁটতে বলি আপনারে, চতুর্পাশে সাপ আর সাপ, আপনি হাতে লাঠি রাখবেন কি রাখবেন না? কথা বলেন, রাখবেন কি রাখবেন না? আপনি জানেন রাস্তায় চতুর্পাশে কাটা আর কাটা, পায়ে জুতা, পরবেন কি পরবেন না? ওমর বললেন যে আমি হাতে লাঠি নিয়েছি, পায়ে সুন্দর জুতা পরেছি, যেন কোনো সাপ আমাকে অ্যাটাক করতে না পারে। এবার উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া কেমন করে হতে পারে? এবার উবাই ইবনে কাব বললেন, দুনিয়া যখন তুমি হাঁটবা, যখন চলবা, হালালের সঙ্গে হারাম আছে না নাই? তাফসীরটা ভালো করে বুঝবেন। হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা বাংলাদেশে এটা আছে না নাই আমাকে আগে বলেন। আমি কি বুঝাই দিব আপনাদের সবাইকে? এই এলাকায় কি বিয়ে টিয়ে হয়? হ্যাঁ, না হইলে আপনারা কেমনে বসে আছেন? বিয়ে তো হয়, কিন্তু সমস্যা হচ্ছে এখনকার সময়ে বিয়েতে ডিজে গান না বাজলে নাকি বিয়েই হয় না। আহা।